আজকে আসছি আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা কিন্তু নতুন একটা ব্রাঞ্চ বনশ্রীতে, বনশ্রী ব্লকে মেইন রোডের পাশে। কিন্তু আমি খাবার নিয়ে এসেছি, এটা হচ্ছে আবেশ স্পেশাল বা হচ্ছে তেশারি নলি। আর এটা হচ্ছে আবেশ স্পেশাল বিফ কিংবা হচ্ছে তেশারি বিফ। ঠিক আছে, এই মাংসটা আর এই মাংসটার বিশেষত্ব হচ্ছে কি, এটা তেল ছাড়া এবং মশলা ছাড়া শুধুমাত্র ঘি দিয়ে কিন্তু এটা রান্না করা হয়েছে। তো একটু পরে আমি এই মাংস দুইটা খাবো এবং আপনাদের জানাবো টেস্টটা কিন্তু কেমন। আর এছাড়া কিন্তু এখানে হাঁসের মাংস আছে, দেন এখানে হান্ডি বিফ। হান্ডি বিফটা কিন্তু সারা বাংলাদেশে প্রথম ইনভেশন করে কিন্তু আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঠিক আছে, তো এইটা টেস্টটা আপনারা অলরেডি জানেন এই টেস্টটা কেমন। এবং আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে 4টা ব্রাঞ্চ, এখানে যে মাংসটা যা রান্না করে এটা সারা বাংলাদেশে কেউ রান্না করতে পারে, এটা আপনারাও জানেন। ঠিক আছে, সেই মাংসের টেস্টটা কেমন আমি আপনাদের জানাবো। তার আগে আমি জানাবো হচ্ছে স্পেশালি আবেশ স্পেশাল বিফ বা তেশারি বিফ সারা বাংলাদেশে এই কিন্তু প্রথম ইনভেশন করেছে। হয়তো অন্য অন্য দেশে পাকিস্তান আফগানিস্তানে কিন্তু এই মাংসগুলো কিন্তু এখন প্রচলিত, কিন্তু বাংলাদেশে কিন্তু এই প্রথম আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু ইনভেশন করেছে প্রথম। কোনো রকম মশলা ছাড়া, কোনো রকম তেল ছাড়া, অনলি ঘি দিয়ে কিন্তু রান্নাটা করা হয়েছে। তো এটার টেস্ট আমরা জানাবো, এর টেস্ট আসলে মেইনলি কেমন। দেন এখানে কিন্তু নলি আছে। এই নলিগুলোর প্রাইস পড়বে 300 থেকে 600 টাকার মধ্যেই পড়বে। এর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ক্যালসিয়াম কিন্তু আছে। ঠিক আছে, কোনো রকম মশলা নেই কিন্তু। এই দেখেন, জাস্ট আমি যদি অয়েলটা দেখাই, দেখেন এখনো অয়েল নেই, কিন্তু টোটালি ঘি। ঠিক আছে, এছাড়াও ফেন্নি এবং বিভিন্ন ধরনের খাবার কিন্তু আমাদের হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায়। সো এই টেস্টগুলো কেমন এটা আমি জানাবো। আমি নিয়েছি জানাবো আমি নিয়েছি পোলাও। পোলাওর সাথে আমি প্রথমে যদি হচ্ছে তেশারি বিফ এক পিস নেই, টেস্টটা একটু দেখি আসলে কেমন। ঠিক আছে, ওকে নিলাম। বাহ, মানে র একটা লুক আছে না মাংসের, র লুক, এটা কিন্তু সেরকম লুক। আর দেখেন মাংসগুলো খুব গলে গিয়েছে। আমি জানি না টেস্টটা কেমন, আমি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। হয়তো বাংলাদেশে অনেকেই খাননি, কারণ এটা নতুন শুরু করেছে, মাত্র 10-15 দিন হয়েছে এই মাংসটা। ঠিক আছে, টেস্টটা কেমন আমরা এখন দেখবো। টু বি অনেস্ট, একটা মাংস র যে ফ্লেভারটা থাকে না, খুব বেশি টেস্টি হবে না, বাট র একটা ফ্লেভার হবে, অথেন্টিক একটা ফ্লেভার পাবে এটা মাংস। এটা মাংসের যেটা কাঁচা কাঁচা বা একটা র একটা ফ্লেভার থাকে না, এই ফ্লেভারটা একদম এই মাংসটা পাবেন। আহ, জানি না কার কার কাছে ভালো লাগবে, তবে আমার যেটা বিশ্বাস অনেকের কাছেই ভালো লাগবে, কারণ র ফ্লেভারটা অনেকেই পছন্দ করে, অথেন্টিক ফ্লেভারটা অনেকেই পছন্দ করে। সো হয়তো কিছু কিছু মানে পছন্দ নাও করতে পারে, বাট আমার মনে হয় বেশিরভাগ মানুষ পছন্দ করবে। টেস্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। দেন আমি আজ স্পেশালি এই দুইটা জিনিস আমি খুব হাইলাইট করবো, কারণ এখানে তেশারি বিফ বা তেশারি নলি বা আবেশ স্পেশাল বিফ, ঠিক আছে, এটা বাংলাদেশে এই প্রথম। হয়তো আফগানিস্তানে পাকিস্তানে এই মাংসগুলো একটা প্রচলন আছে, রীতিনীতি আছে বা রেওয়াজ আছে, বাংলাদেশে এটাই প্রথম। তো এটা আমি আপনাদের একটু শো করবো যে জিনিসগুলো আসলে টেস্টটা কেমন এটা জানানোর। যেহেতু নলিটা যদি একটু টেস্ট করি, এটা কিন্তু টোটালটাই রক। ঠিক আছে, রক। আর ভিতরে যদি দেখি, ভিতরে কিন্তু হয়তো বা ক্যালসিয়াম আছে। ঠিক আছে, আমি জানি না আপনারা ক্যামেরা কতটা দেখতে পাচ্ছেন, বাট ক্যালসিয়াম কিন্তু আছে। আমি জাস্ট রক যদি এখান থেকে নেই, সো এটা হচ্ছে নলি। Wow, এটার ওয়েট আনুমানিক 300 গ্রাম থেকে 400 গ্রাম ওয়েট হবে, মানে খুব হেভি। ঠিক আছে, এখন এটার মধ্যে দেখেন ক্যালসিয়ামটা কিন্তু আছে, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, ক্যালসিয়াম কিন্তু এর মধ্যে আছে। এখন রগের কোয়ান্টিটি দেখেন, এটা কিন্তু চিকন একটা নলি। আমাকে ভাইয়া বলেছে যে একটা পা থেকে 2 থেকে 3 পিস নলি হয় সর্বোচ্চ, ভাইয়া বলছে 2 পিসই ম্যাক্সিমাম হয়। তো এখানে জাস্ট রগের ইয়াটা দেখেন, এটা কিন্তু জাস্ট অথেন্টিক ভাবে বা র ভাবে এটা কিন্তু রান্না করা হয়েছে, কোনো রকম মশলা তেল ছাড়া কিন্তু রান্নাটা করা হয়েছে। তো আপনারা কিন্তু তেল জাতীয় বা মশলা জাতীয় যে ফ্লেভার যদি আপনারা চান, তা কিন্তু এখানে পাবেন না। সো এখানে র ফ্লেভার যারা পছন্দ করবে তারা কিন্তু এটা প্রেফার আমি তাদের জন্য করবো। সো দেন রগের কোয়ান্টিটি দেখেন, টোটালটা কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি। আমি জানি না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, একটু ক্লোজ করেন তবে দেখেন কোয়ান্টিটিটা একটু বুঝেন। এইটার প্রাইস পড়বে 400 টাকা। এর থেকে যদি একটু বড় সাইজ হয়, এর থেকে যদি বড় সাইজ হয় তাহলে প্রাইস পড়বে 600 টাকা। ঠিক আছে, সো আমি প্রাইজে না যাই, আমি আসলে খেয়ে বলি আসলে এটার টেস্ট আসলে মেইনলি কেমন। ঠিক আছে, রক সাধারণত খেতে যেমন হয়, আমরা তো রক খাই মাঝে মধ্যে, যখন মাংস খাই রান্না, গরুর মাংস, তখন রক কিন্তু আমরা 2 পিস পাই, আমরা খাই। যেরকম টেস্ট হয়
এটা কিন্তু ওই রকমই টেস্ট, কিন্তু এর মধ্যে একটা রয়ের ব্যাপার আছে, একটা অথেন্টিক ব্যাপার আছে, ঠিক আছে? সো আই থিঙ্ক এই তেশারি বিফ বা আবেশ স্পেশাল বিফ এবং হচ্ছে আবেশ স্পেশাল নলি বা তেশারি নলিটা আপনাদের ভালো লাগবে, আপনারা চাইলে এটা খেয়ে দেখতে পারেন। দেন হচ্ছে এখানের খুব খুব জনপ্রিয় যেটা আবেশ যে হান্ডি বিফের পরে যেটা আছে, এটা হচ্ছে এই মাংসটা, হাঁস ভুনা। তো হাঁস ভুনা দেখি একটু কেমন লাগে আমার টেস্টটা। টু বি অনেস্ট, আমি বিভিন্ন জায়গায় হাঁস ভুনা খেয়েছি, 300 ফিটে খেয়েছি, মিরপুর 10-এ খেয়েছি, বা স্টেডিয়ামের সামনে অনেকগুলো দোকান আছে ওখানে খেয়েছি, বাট আমি এরকম হাঁস ভুনা আমি আসলে খাইনি। আমি আগেও খেয়েছি আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে, বরাবরই ভালো লেগেছে, বরাবরের মতো এখনো ভালো লেগেছে আবেশের যে হাঁস ভুনাটা। আর আপনারা তো সবাই জানেন যে আবেশের যে হান্ডিটা, আবেশ থেকে এটা ইনভেনশন হয়েছে হান্ডি বিফটা। তো এটা একটু আমি টেস্ট করে দেখবো এটা টেস্ট আসলে কেমন। সো এটা হচ্ছে হান্ডি বিফ, সবাই তো জানেনি হান্ডি বিফ কোথা থেকে মিশন হয়েছে, তারপরও নতুন করে বলার কিছু নেই, আপনারা তো অনেকেই খেয়েছেন, তারপর আমি দেখি কতটা টেস্ট লাগে। হান্ডি বিফটা ফেয়ারলি মোটামুটি বলবো, কারণ হান্ডি বিফটা এর আগে আমি আবেশ হোটেলের কাছে যতবার খেয়েছি এর থেকে ভালো টেস্ট আমি পেয়েছিলাম, বাট আজকের টেস্টটা আমি জানি না, একটু আমার কাছে একটু কম মনে হচ্ছে, ঠিক আছে? বাট এছাড়া আমার এখানে এই যে যেটা আছে আবেজ স্পেশাল নলি, বা হচ্ছে এখানে আবেজ স্পেশাল বিফ, এছাড়া হান্ডি বিফ বা হাঁস যা যা আছে, এগুলোর টেস্ট আমার কাছে ভালো লেগেছে, ঠিক আছে? হান্ডি বিফটার টেস্ট আজকে একটু আমার কাছে ইয়ে লাগছে। যদি রসুনটা দেখি, রসুনটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা এটা আমরা একটু দেখবো। অনেক জায়গায় রসুন কিন্তু সিদ্ধ হয় না, কাঁচা কাঁচা থাকে, মুখের মধ্যে শক্ত শক্ত লাগে। বাট আমি এখন পর্যন্ত খেয়েছি আবেশ হোটেল রেস্টুরেন্ট থেকে, মানে সববারই মুখের মতো গলে গিয়েছে, এবারে হয়তো বা তার ব্যতিক্রম হবে না, আমি দেখি। ও, মুখের মধ্যে দেওয়ার আগে গলে গিয়েছে, মানে সিদ্ধটা এতটা সুন্দর হয়েছে। ও, এছাড়াও ফেনি আছে, আর সালাদ তো আছেই। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সব ধরনের মাংস এখানে তারা প্রোভাইড করতে পারবে, বিভিন্ন ধরনের মাংস। তো আপনারা যেটা খেতে পছন্দ করবেন আপনারা সেটা খাবেন। আর খেতে চাইলে অবশ্যই আপনারা আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন। আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শাখা 4টা, একটা হচ্ছে মিরপুর 12, একটা মিরপুর 2, একটা মিরপুর ঈদগাহ মাঠের পাশে, আর একটা বনশ্রীতে নতুন এটা 5 তারিখ উদ্বোধন করা হয়েছে, ঠিক আছে? আজকে ফেব্রুয়ারির 25 তারিখ। তো অল্প কিছু ধরে উদ্বোধন করা হচ্ছে। আপনারা যদি বনশ্রী বা রামপুরা বা হচ্ছে বাড্ডার আশেপাশে যদি কেউ থাকেন তাহলে আপনারা এখানে আসতে পারেন। যারা মিরপুর কিংবা কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে যারা আছেন আগারগাঁও, তারা অবশ্যই মিরপুরে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো সেখানে আপনারা যেতে পারেন। আই থিঙ্ক আপনাদের খাবারগুলো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। Thank you for watching. Subscribe my channel. Please like and share.